স্বামী স্ত্রীর পানিটা যখন রেহেমের ভিতরে যায় তখন এটা দ্বারা 2.5 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিমের থেকে বাচ্চা তৈরি হয়, বাকি 2,49,999টা নষ্ট হয়ে যায়। শুধু একটা দিয়ে তৈরি হয়। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, যে আল্লাহ এটা পারলো ওই আল্লাহ কি নামাজের রূপ দিয়া মাপতে পারবেন না? না পারবে না? কি বলেন, পারবে না? দের কাছে যাওয়া, রাগ হয়েন না, হইলেও করার কিছু নাই। আমাদের সাধারণ জেনারেল শিক্ষিতরা আলেম ওলামাদেরকে পাত্তাই দিতে চায় না। আর যদি একটু আলেম ওলামারা ওনাদের অধীনস্থ হইল তাইলেও তো কোনো কথাই নেই। রাগ হয়ে যায় না, কিন্তু আমার কথাটা নোট করে রাখেন। আপনার এটা শাস্তি আপনি আজকে পাবেন না। আজকে তো বাজান না, আজকে বাজান না, সববারে বাজার বসে না। গ্রাম দেশে বাজার বসার দিন নির্ধারিত থাকে, প্রতিদিন বাজার বসে না, সপ্তাহে 2 দিন বসে বা 1 দিন বসে। আজকে বাজান না, আপনি কালকে বুঝবেন যেদিন বাজার হবে। এই দুনিয়াটা থাকবে না, কিয়ামতের বাজার যেটা বলা হয় ওই দিন আপনি বুঝবেন। আর ওই দিন বুঝার পরে কোনো কাজও হবে না, এটাও সত্য। এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে বোঝে, যদি বুঝতে নাও পারে, চেষ্টার পরেও যদি বুঝা না আসে তো তারপরও রাস্তা খোলা আছে। যদি আল্লাহর কাছে বারবার মাপ চায়। আমাদের সমাজের এরকমই হয়ে গেছে যে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে চায় না। আর আলেম যদি তার অধীনস্থ হয় তাইলে তো হইছি, ভাঙ্গেই বলা যায়। রাগ হইলে করার কিচ্ছু নাই। শুধু এক জায়গায় না তো, সব জায়গায় এরকম। পুরা শরীরেই তো ক্ষত, মলম কোন জায়গায় লাগাবো? এটাই সত্য। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন, আম সাধারণ জেনারেল মানুষদেরকে, যে সব বিষয়ে তুমি আলেমদের শরণাপন্ন হও, আলেমদের কৌলকে, আলেমদের কথাকে তুমি মূল্যায়ন করো, এদের অধীন হও। তো আর লম্বা করতে চাইতেছি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত মানুষকে জবাব দিতে চাইতেছেন যারা ভাবে যে আমল প্রয়োজন না, ঈমান হইলেই হবে, আমলের কোনো দরকার নাই। আছে, অতীত থেকেও চলে আসছে, এখনো চলে আসতেছে। অতীতে গ্রুপ হিসাবে ছিল, এখন গ্রুপ নাই। এখন সবাই নিজের নিজের ধারণা যে আমলের এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি। যেমন অনেকে আছে, 2-1টা উদাহরণ দিই। দাড়ি নিয়ে বলতে গেলে অনেকেই বলে দাড়ির পিছে পড়ছেন কেন। অনেকে বলে আমাদের সমাজে যে হুজুররা দাড়ির পিছে হাত ধুইয়া পড়ছে কেন, দাড়ির এত গুরুত্ব কেন, রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। কি বলেন, নাই আমাদের সমাজে এরকম লোক? ইসলামের কোনো একটা বিষয় নিয়ে বললেই কিছু লোক আছে, আরে হুজুর গো কাম নাই, খালি এইটাই বলে। ঘুষের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, এটাই বলতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আছে এখনো একদল, কিন্তু সংঘবদ্ধ না, বিক্ষিপ্ত ভাবে, যার যার ব্যক্তিগত মতবাদ ভাবে আমলের গুরুত্ব দিতে চায় না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন যে ইমানের পরে তোমার মাপকাঠি, তোমাকে মূল্যায়নের সবচেয়ে বড় জিনিস হলো আমল।
আর বর্তমান বিজ্ঞানের যুগে এই থিওরি কোনো গ্রহণযোগ্যতা রাখে না যে আমল মাপা যাবে কি যাবে না, আমল মাপা যাবে কি যাবে না। হ্যাঁ, যারা প্রশ্ন তোলে যে আমল আবার মাপবে কি করে, ও আল্লাহকে অ্যানালাইসিস করতে পারে না, ওর সামনে আল্লাহর পরিচয় উন্মোচিত না, যে আল্লাহকে, আল্লাহর সত্তাটা কি, আল্লাহর কুদরত কি, পাওয়ার কি, এটা ওর সামনে উন্মোচিত না। এই জন্য ওর কাছে প্রশ্ন আসে যে আল্লাহ আমল মাপবে কি করে, আমি নামাজ পড়লাম এটা মাপবে কি করে, আমি রোজা রাখলাম এটা মাপবে কি করে, আমি যাকাত দিলাম এটা মাপবে কি করে। তা আমি যদি ওকে প্রশ্ন করি এক ফোঁটা পানি, তাও বিজ্ঞানের আলোকে মায়ের পেটে যায়া 1-2 লক্ষ 2.5 লক্ষ ভাগে বিভক্ত হয়, 2.5 লক্ষ ডিম তৈরি হয়। স্বামী স্ত্রীর পানিটা যখন রেহেমের ভিতরে যায় তখন এটা দ্বারা 2.5 লক্ষ ডিম তৈরি হয়, একটা ডিমের থেকে বাচ্চা তৈরি হয়, বাকি 2,49,999টা নষ্ট হয়ে যায়, শুধু একটা দিয়ে তৈরি হয়। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, যে আল্লাহ এটা পারলো ওই আল্লাহ কি নামাজের রূপ দিয়া মাপতে পারবেন না? না পারবে না? কি বলেন, পারবে না? বিজ্ঞান যদি এটা বিশ্বাস করলো তাহলে আমল মাপা নিয়ে এত প্রশ্ন হওয়ার কি? তারপরও আল্লাহর মেহেরবানি, আল্লাহ বর্তমানে প্রযুক্তি দিয়া দিছে যে তাপ মাপা যায়। তাপ না মাপা যায় না? বাতাসের গতি মাপা যায়, ঠিক না? বলারদের বলের গতি মাপা যায়, ঠিক না? কি বলেন? এটা যদি মাপা যায় থাকে, মাপা যায়, তাইলে আমল কেন মাপা যাবে না? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওদেরকে জবাব দিতেছে, আছে আমাদের সমাজে বহুত লোক আছে, আমরা চিনি, মাঝে মাঝে আমাদের সাথেও পাল্লা পড়ে, ওনারা আমাদেরকেও বুঝাইতে চায়, আমাদেরকেও কি মাঝে মাঝে বুঝাইতে চায়, ভাবভঙ্গি এরকমই নিতে চায় যে আমরা আপনাদের চেয়ে শিক্ষিত কম না, ইচ্ছা করলে আপনাদেরকে পড়াইতে পারি। তো ভাবভঙ্গি নিতে চায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন আমাদেরকে যে দেখো, ইমানের পরে তোমার মূল্যায়নের বস্তু হলো মেইন আমল, আর এটা মাপবে, এটাই মাপবে, এটাই মাপবে, সত্য এটাই মাপবে আল্লাহ, এতে কোনো দ্বিমত নাই। যাদের মাথা নষ্ট তাদের কাছে দ্বিমত থাকতে পারে, কিন্তু আসলে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, আল্লাহ মাপবে, এতে কোনো সন্দেহ নাই। আমলের ভিত্তিতেই মূল্যায়ন হবে, আর আমল আল্লাহ মাইপা দেখায় দিবেন। হ্যাঁ, প্রথম আমল মাপবে, যদি পাল্লার সামনে ঝুঁকলো তো ঝুঁকলো, ঝুঁকলো তো ঝুঁকলো, আর যদি না ঝুঁকলো তাহলে আমলগুলো আজকে যেই জিনিসের ভিতরে, টুকরির ভিতরে, বক্সের ভিতরে সুরক্ষিত রাখা হইতেছে, অডিও মাপবে। আমাদের দেশে আছে, আগে ছিল, এখন তো পলিথিনের যুগ চলে আসছে, আগে পলিথিন ছিল না, ঠোঙ্গা বলতো বা প্যাকেট বলতো, ওটাতেই মাপা হইতো। তো কাগজের প্যাকেট হিসাবে কাগজের একটা ওয়েট থাকে, তো আল্লাহ ওই পাত্রগুলো আবার উঠায় মাপবেন, পাত্র সহ। তারপরও যদি আমল না ঝোঁকে, এটা আল্লাহর মেহেরবানি, যে আমল করছে তাকেও পাল্লায় উঠায়া দিবে। 3 বারে চেষ্টা হবে যে বান্দা যেন বেঁচা যায়, তারপরেও যদি না বাঁচে, আরো রাস্তা উন্মোচিত আছে, তখন সুপারিশ আসবে, তখন
সুপারিশ আসবে। এই জন্যই আমরা চিৎকার দিই এখন, যদিও আমাদের কথার কেউ মূল্যায়ন করে না। আর মূল্যায়ন নাও করার কারণ আছে, কেননা যদি বিবেক মধ্যখানে বাধা থাকে তো সে মূল্যায়ন করবে কি করে? বিবেক মধ্যখানে বাধা, বুদ্ধি মধ্যখানে বাধা, বর্তমান জেনারেল শিক্ষা মধ্যখানে বাধা, আর পরিবেশ তো আছেই আছে। পরিবেশটাও তো এরকম না। তো চার বাধা দূর করে আমাদেরটা মানা, এটা খুব টাফ ব্যাপার। তো তিনবারেও যদি পাল্লা সামনে না চোখে তো চতুর্থটা আসবে, সুপারিশ যেটাকে বলা হয়। এই জন্যই অনেকে আমাদের উপরে কটূক্তি করে, আঙ্গুল উঠায়, এমনকি আমাদের অভিভাবকরাও উঠায়। যারা মসজিদ মাদ্রাসা মেনটেন করে চালায়, কমিটি তো এরকম লোক আছে যারা আমাদের উপরে আঙ্গুল উঠায়। এরাও বলে খালি খায় আর ঘুমায়, করে কি এরা? সত্য এটাই, আমরা কিচ্ছু করি না। না ডাক্তার হই, না ইঞ্জিনিয়ার হই, না উকিল হই, না সুকিল হই, আমরা এগুলা তৈরি করি না। এগুলার জন্য বিরাট বড় সেক্টর রাখা আছে। মাদ্রাসাগুলোতে শুধু তৈরি হয় যেটা একদিন কাজে লাগবে। মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে এটার ইঙ্গিত ছিল। সূরা ফাতিহার ভিতরে একটা শব্দ আছে, মালিক ইয়াউমিদ্দিন। যেই দিন আল্লাহ কিয়ামতের মালিক হবেন, শেষ বিচার দিনের স্বামী, মালিক, ওই দিনের গ্যারান্টি দেওয়া আছে যে সুপারিশের অধিকার কার কাছে যাবে। আল্লাহ তো ডিসাইড করবেনই, তারপরও আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। যেমন বাংলাদেশের ল আছে, জীবন ভিক্ষা প্রেসিডেন্টের কাছে চাওয়া যায়, কিন্তু রাষ্ট্রপতি ভিক্ষা দিতে বাধ্য না। ওনার ইচ্ছা হলে দিল, না হলে দিল না। হ্যাঁ, কারো যদি ফ্যামিলিগত সম্পর্ক থাকে ওনার সাথে, বিতর্গত ঘরোয়া সম্পর্ক থাকে, হয়তো ওইখানে সুপারিশ কাজ করতে পারে, আমি মানি। কিন্তু কোনো গ্যারান্টি নেই। ল আছে, গ্যারান্টি নেই। কি আপনারা বলেন গ্যারান্টি আছে? না আমার সাথে আপনারা একমত না? কি বলেন, একমত? কিন্তু আল্লাহর গ্যারান্টি আছে কিয়ামতের দিন হাফেজকে আমি 10 জন নিতে দিব, একজন আলেমকে 400 জন নিতে দিব। আল্লাহর এটা গ্যারান্টি আছে। আপনি যদি বলবেন আপনাদের মতো আলেম, অনেকে বলে আপনি যা বলতেছেন ঠিক আছে, হুজুর ঠিক আছে, কিন্তু আপনাকে মতো হুজুর? আচ্ছা বলেন তো আমাকে, বর্তমান বাজারের কোন মালটা পিওর আছে? বলেন, আছে? কেউ দি বলে না কিছু। বাজারের কোন মালটা পিওর আছে? কোন কোম্পানির মালটা পিওর আছে বলেন? কিন্তু ওইটাই তো ইনপুট হইতেছে, এক্সপোর্ট হইতেছে, ঠিক না? হ্যাঁ, ওইটাই তো আমাদের বাজারে চলমান, ঠিক না? তাইলে এই যুগটা যখন এরকম, তো ওই যুগে যেই হুজুর আছে এগুলাই তো হুজুর। তাইলে যদি আপনার দৃষ্টিভঙ্গিতে হুজুর আনতে হয়, তাহলে সবগুলারে কবরতে উঠে আনতে হবে, ঠিক না? না হয় কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যা আছে এটা দিয়ে শূন্যতা পূরণ করতে হবে, এটা দিয়েই শূন্যতা পূরণ করতে হবে। আরেকটা যুক্তি হলো এটাই, বর্তমান হুজুরদের উপরে আপনাদের আঙ্গুল, যদি এরা গ্রহণযোগ্যই না হইতো, তাইলে এতটুক ছেলে, একটা ছোট ছেলে আমাদের পাগড়ি নিছে,
এতটুক ছোট ছেলের সিনায় আল্লাহ নিজের কালামকে কেন সুরক্ষিত করতেন? আল্লাহ কি আপনাদের চেয়ে আমাদের চেয়ে দুর্বল? না ব্রেন বুদ্ধি কম? কি আপনি তো আল্লাহর বুদ্ধি পাইয়েই এরকম করতেছেন, ঠিক না? আপনি যে বুদ্ধি পাইলেন, কার বুদ্ধি পাইলেন? কার থেকে নিয়ে বুদ্ধি? আপনি কার থেকে নিয়ে হিরু বলেন? আল্লাহর থেকে নিয়ে হিরু আপনি, ঠিক না? কি বিশ্ব সুন্দরী কার থেকে রূপ নিয়ে বিশ্ব সুন্দরী বলেন? যুবক কার থেকে যৌবন নিয়ে যুবক? সত্য তো এটাই। যদি এটা মানেন তাহলে বোঝা গেল এই যে ছোট ছেলেটাকে আল্লাহ সুরক্ষিত করলেন, তাইলে বোঝা গেল এই যুগে যেটা আছে ওইটাই আল্লাহর কাছে গ্রান্টেড। নাইলে ওর সিনায় কোরআন সুরক্ষিত হইতো না, নাইলে এরা দাওরা পর্যন্ত পড়তে পারতো না। কোরআন বলে এই যুগে এটাই গ্রান্টেড আল্লাহর কাছে। এই যুগে এরাই আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কথাগুলো বড় দুঃখে বলি, নাইলে বলতাম না। দুঃখে বলতেছি, নাইলে বলতাম না। আবার কবে বাজার আসবে? হয়তো একদিন বাজার আসবে, বাজার আবার একদিন ঘুরে আসবে। আমরা ছোটবেলা দেখতাম, আমার মনে আছে, যারা বয়স্ক এরাও বলবে, স্কুল কলেজের ছেলেরা পায়জামা পরত, প্যান্ট পরতো নিচে দিয়া এই ডোলা। জানি না বয়স্করা দেখছে কিনা, এই ডোলা, ঠিক না? ওটা আবার এখন মেয়েরা পড়ে। প্রথম পড়ছে কারা? এখন পড়ে কারা? আবার ঘুরে আসবে একদিন যে আবার ছেলেরা ওইটা পড়বে। আবার একদিন আমাদের দিন আসবে, ওই দিন হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের জেনারেশন দর জেনারেশন হয়তো থাকবে ইনশাআল্লাহ। আবার একদিন বাজার এটাই হবে। আজকে যেরকম আমাদেরকে নাকে খত দিয়া ঘুরানো হয়, নাকে খত লাগায় ঘুরানো হয়, একদিন আসবে আবার অন্যদেরকে নাকে খত লাগায় ঘুরানো হবে। এটা দুনিয়ার নিয়মই এরকম। এই জন্যই তো কোনো কবি লেখছেন, দুনিয়া বায়ে খাল রহতা নেই। দুনিয়া এক পজিশনের উপরে কখনো থাকে না। গুজাস্তা জমানা ফের হাত আতা নেই। যেটা চলে গেছে ওটা আর ফিরে আসে না। আবার সত্য এটাও, আল্লাহর মার কিন্তু দুনিয়ার বাইর হয়। হয়তো আপনি ভুগবেন না, আপনার জেনারেশন ভুগবে। হয়তো আপনি কবর থেকে বসে আফসোস করবেন যে হায় আমি কি করে আসলাম যে আমার জেনারেশন ভুগতেছে। ওই দিন আপনার কবর থেকে মনে হবে, মনে অবশ্যই, কিন্তু মানুষ বুঝতে পারে না, তো ডিপলি চিন্তা করে না। আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। লস এঞ্জেলেসের অবস্থা দেখেন, ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখেন, আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রত্যেকবারই দেখা হয় গেলে। হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত। কোনখানেরটা যে কোনখানে লাগছে কেউ বলতে পারবে না। সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয়, বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না। ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইল। এর আগেও তো দাবানল হয়েছে, ক্যালিফোর্নিয়া দাবানল হওয়া এটা স্বাভাবিক, কেননা ড্রাই এলাকা, আমেরিকার সবচেয়ে ড্রাই, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন হইল কেন, এটা তো ওরা কোনোদিন ভাববে না, কেননা ওটা আল্লাহ ভাবতেও দিবে না, কেননা আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই। যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো
ক্ষমতা নাই আমাদের, রাগ হয়েন না, কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই। ওদের তো আরো নাই, ওদের তো আরো নাই। অতীতে আপনারা দেখছেন মনে হয়, পেপার পর্যন্ত লেখছে, মিডিয়া পর্যন্ত লেখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরে দিছে। কি? অথচ কি ছিল এটা? 10 নম্বর মহাবিপের সংকেত ছিল, ঠিক না? আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি, মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে নাই। পেপারে আছে না নাই? দেখামু 2-4টা। বুড়ি বুড়ি আছে, গত 15 বৎসরে বুড়ি বুড়ি আছে, কিন্তু ওর ইজ্জত চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহেরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি। এতটুক শব্দ যদি অ্যাড করতো তাহলে ইজ্জত চলে যেত না। আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না, আজকে যতটুকু চলে গেছে। তো দুনিয়ার রীতিনীতি এটাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, যেটা বুঝাইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই, আমল। আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবেন, এটাই দিলে গাথি যে আজকে যতটুকু আমি মূল্যায়িত হই আর না হই, কালকে আমি আমল দ্বারাই মূল্যায়িত হব। কিন্তু একটা শর্ত আছে, আমলটা সহি হইতে হবে, সঠিক হইতে হবে, কোরআন হাদিসের আলোকে হইতে হবে, এজমা কেয়াসের আলোকে হইতে হবে, সাহাবায়ে কেরামের আমলের সাথে সামঞ্জস্য হইতে হবে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মত অনুযায়ী হইতে হবে, 4 মযহাবে অধীন হয়ে হইতে হবে। 4 মযহাব এই জন্যই আসলো, অনেকজনে মযহাবকে ডিনাই করে। আমার কথাটা মনে রাখেন, দুনিয়াটা কিন্তু 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন তো? কয় ভাগে? দুনিয়ার জমিনটা 4 ভাগে বিভক্ত। কিছু জমিন পাবেন শুধু পাহাড় আর পাহাড়, ওইখানে সমতলের কোনো চিহ্ন নাই, থাকলেও খুব সীমিত। কিছু জমিন পাবেন মরু আর মরু, যেমন মিশর থেকে নিয়া তিউনিসিয়া, জাজায়ের, মরক্কো, মুরিতানিয়া, আটলান্টিকের একবারে পার পর্যন্ত এটা হলো সাহারা মরু। আমি 2 বার গেছি ওইখানে। তো দ্বিতীয় জমিনের একটা বিরাট অংশ হলো মরু, একটা বিশাল অংশ হলো পাহাড় আর পাহাড়, একটা বিশাল অংশ হলো সমুদ্র মাতৃক, চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র। আপনি দেখেন ভারত মহাসাগরের ভিতরে কতগুলা দেশ, আপনি দেখেন আমেরিকা থেকে একবারে নিচ দিকে চলে আসেন, ব্রাজিল আর্জেন্টিনার নিচ পর্যন্ত, একেবারে চিলির নিচ পর্যন্ত চলে আসেন। এই 2 দিকেই কিন্তু প্রশান্ত আর আটলান্টিক, সমুদ্র মাতৃক। চতুর্থ হইল জমিন সমতল। ভৌগোলিকভাবে 4 জায়গার কালচার 4 রকমের। আপনি ঘুরেন না বিদে আপনি বুঝবেন না এটা, আপনি তো শুধু হাদিস দেখতেছেন, এই জন্য আপনার সামনে হাদিসই শুধু ভাসে। আপনি মুসাফ দেখতে পারতেছেন না কেন? জমিন এই 4 ভাগে বিভক্ত, এটা আপনি জানেনই না। আপনি যা দেখেন টিউনিসিয়ায় কত লোক বাস করে, জাজায়েরে কত লোক বাস করে, মুরিতানিয়ায় কত লোক বাস করে, মরক্কো কত লোক বাস করে, মালির একটা অংশ কত লোক বাস করে, যান আপনি যান। তো
তো মযহাবের বিভক্তি হলো জমিনের অবস্থার প্রেক্ষিতে। এই জন্য 4 ইমাম 4টাকে নিছেন। যত মরু সব মালিকি, মালিকি মযহাব ছাড়া ওইখানে আপনি টিকে থাকতে পারবেন না। যত পাহাড় সব হাম্বলি, যত সমুদ্র সব শাফি। আপনি যান, আমারটা তাহকিক করেন। আর যত সমতল সব হানাফি। এক জায়গায় যায় আর এক জায়গাটা আপনি পারবেন না। এই জন্য এইখানে জবাবও আছে। যারা বলে শুধু হাদিস, আমি তাদেরকে বলবো আমি হাদিস অস্বীকার করি না। আপনি হাদিসের উপরে আমল করেন, কিন্তু আপনি যে আমলটা পছন্দ করেন দেখেন ওইটা কোন ইমাম করে, ওই ইমামের অধীনস্থ থাইকা করেন। ঠিক না? কি সত্য তো? আর না হইলে কিন্তু বিপদে পড়া যাবেন। তাইলে কিন্তু আপনার লগে লগে আপনার ইমাম আপনাকে রাখতে হবে, নাইলে আপনি হানাফি ইমামের পিছে ইক্তেদা করবেন কি করে, শাফি ইমামের পিছে ইক্তেদা করবেন কি করে, মালিকি ইমামের পিছে ইক্তেদা করবেন কি করে? ওরা তো মযহাব মানে, আপনি তো মানেন না। আমি তর্ক করতে চাইতেছি না, যুক্তি। আপনি তো মানেন না, তাইলে আপনি ওর পিছে ইমামতি করবেন, ইক্তেদা করবেন কি করে? তাইলে আপনার রীতি নীতি মতবাদের ইমাম সব সময় আপনার লোকে ভাড়া করে রাখতে হবে, যে তুমি আমারে পড়ায়া দাও। নাইলে কিন্তু সমস্যা আছে। আমি আপনাকে হাদিস দিয়ে দেখায়া দিব, তাইলে কিন্তু সমস্যা আছে, হইতে পারে আপনি দরাও খাইতে পারেন। এই জন্য আমি আপনার সাথে তর্ক করতে চাইতেছি না। আমি বলতেছি আপনি যে হাদিসটা পছন্দ করেন বা যেটাকে অনুসরণ করেন, দেখেন এটা কোন ইমাম অনুসরণ করে। আমার কথাটা কিন্তু খুব সহজ, সিম্পল। আপনি ওই ইমামের অধীন হইয়া এই হাদিসটাকে ফলো করেন, তাইলে আপনার জন্য বাঁচা সহজ হবে, নাহলে বাঁচা সহজ হবে না। যা হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমাদের ইমানের পরে আমাদের মাপকাঠি হলো আমল। এই জন্যই উনার শুরুও আমল দিয়া, শেষও আমল দিয়া। আর উনি এটাকে রদও করছেন যে যারা বলে আমগো ইমান পাক্কা, আমলের কোনো দরকার নাই। বোঝা গেল দুটাই ডানা, একটা উঠতে গেলে দুটেই লাগবে, একটা ইমান একটা আমল। বোঝা গেল চাক্কা দুটাই, একটা সামনে একটা পিছে, একটা ইমান একটা আমল। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট একটা আমল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, যদিও ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। জবানে যদিও সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। ওটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডেলি 2-4 বার পড়া উচিত। এই ভাইবা যে আজকে আমার আমল নামায় এরকম ওজনী জিনিসটা যেন আমার আমল নামায় লিপিবদ্ধ হয়। বাকি শেষ, বাচ্চাদেরকে 2টা কথাই বলবো, শেষ হয়ে গেছে। এতদিন তো চলা শুরু হয় নাই, কালকের থেকে চলা শুরু হবে। দস্তারবন্দি হয়ে গেছে, পরীক্ষাও হয়ে যাবে, চলা শুরু হবে। জীবনের চলার পথে কখনো যেন সুন্নত আল জামাতের থেকে আমরা বাহিরে আমাদের এক সুতাও না যায়। দ্বিতীয় এটা তো জামাত হিসাবে
আহলে সুন্নাত ওয়াল জামাআ, আহলে সুন্নাত দ্বারা বোঝানো হয়েছে হাদিসে রসুল, কোরআন হাদিস। জামাত দ্বারা বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম। এটার বাহিরে যেন আমাদের এক সুতো জীবনের কোনো কর্ম না যায়। মসলকান দারুল উলুম দেওবন্দের থেকে, দারুল উলুম দেওবন্দের আদর্শ থেকে আমাদের আদর্শ যেন এক সুতো বিপরীত না হয়। এটা তোমাদের কাছে ওসিয়ত। কেননা কালকে দেখা যাবে, যদিও আমি আম মজমায় বলি না, আজকে বলতেছি, ইনশাআল্লাহ ওই দিন আমরা দেখব, যেই দিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই ৪৫,০০০ ছাত্র যখন দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে কিয়ামতের দিন ঘিরা ধরবে, ওই দিন একটা মঞ্জর হবে, দৃশ্য হবে। ওই দিন একটা দৃশ্য হবে। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই যদিও এক ওস্তাদের এক ছাত্র, কিন্তু শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই ৪৫,০০০ ছাত্র। এরা যেই দিন দেওবন্দের আহলে দেওবন্দকে বা ফরজন্দে দেওবন্দকে কিয়ামতের দিন ঘিরা নিবে, ওই দিন এক মঞ্জর দেখা যাবে। ওই দিন আমরা ওই চেহারাগুলা দেখতে পারবো, যে চেহারাগুলা কোনোদিন দেখি নাই। নামও হয়তো আমাদের পুরা জানা নাই, কিছু নামই জানা আছে। ওই দিন একটা দৃশ্য হবে, যেদিন ইনশাআল্লাহ ফরজন্দে দেওবন্দের আরশের নিচে মেলা হবে, মেলা। আমারটা লেখা রাখো, একটা আলাদা মেলা হবে ইনশাআল্লাহ। আমাদের আকাবেররা আমাদেরকে ছাড়বেন না। নবী যখন উম্মতকে ছাড়বে না, তো ওই নবীর উত্তরসূরি হয়ে আমাদেরকে ছাড়বে কি করে? আমরাও তো তাদের রুহানি ফরজান, আমাদেরকে ছাড়বে না। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, এক সুতাও যেন আমার জীবনের চলার পথে মসলকে দারুল উলুম দেওবন্দের থেকে বাহিরে না যায়। তোমরা দেওবন্দ চিনো না কি জিনিস, আমার সমাজও চিনে না দেওবন্দ কি জিনিস। যদিও তর্ক বিতর্ক খুব চলে দেওবন্দি নিয়া, কিন্তু আসলে দুনিয়া জানে না দেওবন্দের উপরে চাদর পড়া আছে, চাদর। এই চাদর কিয়ামতের দিন উঠবে। আমার কথা মেনে নাও, কারণ আমার দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলায়া বলতেছি না, আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলায়া বলতেছি না, আমি দুনিয়া ঘুরা বলতেছি। কেননা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আমার কাছে আছে। দুনিয়া এরকম আল্লাহওয়ালা এখনো আছে, যারা দেওবন্দ শুনলে হাত চুমা দেয়, আছে। শাফি কন, হাম্বলি কন, মালিকি কন, যাদেরকে আল্লাহ বিজ্ঞ বানাইছেন, ওনারা দেওবন্দ শুনলে এখনো হাতে চুমা দেয়। এখনো কলম বাড়ায় দেয় যে একটু এজাজত দেয়া যান, আমাদেরকে একটু হাদিসের এজাজত দেন। আমরা ঘুরা বলতেছি, এটার থেকে পিছন কোনোদিন এক সুতা হটব না। তৃতীয়, চলার পথে আমি যতই বিজ্ঞ হই না কেন, হতে পারে আল্লাহ দোয়া করি তোমাদের উপরে আল্লাহ খুলা দেখ কোরআন হাদিস সবকিছু, কিন্তু জীবনে চলার পথে মুরব্বীদের আগে যতই তুমি বিজ্ঞ হও, যতই জ্ঞান তোমার বেশি থাকুক, যতই বচনভঙ্গি সুন্দর হোক, যতই তুমি গুছায়া বলতে পারো, যেখানেই দেখবা মুরব্বী সামনে চলে আসছে, ওইখানেই নিজেকে নিচে নামায় নিবা। কখনো মুরব্বীদের হাঁটুর উপরে উঠতে চেষ্টা করবে না। তোমাদের কাছে আমার ওসিয়ত, তাইলে জীবনে কিছু কাজ করে যেতে পারবে। আর যদি তা না হয়, মুরব্বীদের উপরে যদি উঠতে চাও, যে আমার তো বচনভঙ্গি ভালো, আমার তো অভিজ্ঞতা ভালো, আমার তো জ্ঞান ভালো, আমি তো অনেক শিখছি, ঠিক আছে, যদি ভাইবা তুমি উপরে উঠতে চাও, তাহলে কসম খোদার হয়তো কিছুদিন উঠতে পারবে। একদিন তুমি এমন পড়া পড়বে
যে তোমাকে আর ইতিহাসের পাতায় কেউ তোমাকে টোকায়া পাবে না, দুনিয়ার অস্তিত্বে তোমাকে কেউ টোকায়া পাবে না। এই জন্য তোমাদের আমার কাছে যারা পড়ছো, তোমাদের কাছে আমার অনুরোধ, মুরব্বীদের আগে কখনো এমনকি মনে মনেও ভাববা না যে আমি ওনাদের চেয়ে একটু উপরে, আমি ভালো বলতে পারি না, এটা তোমার জন্য ক্ষতি হবে। পারবা এই তিনটা কথা মানতে? বাকি সনদের কথা আগেও বলা হয়েছিল। আমার তো দেওবন্দের দুই দিক দিয়া সনদ আছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও। এই দুটাই দেওবন্দের সনদের সিঁড়ি। আর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও। আনোয়ার শাহ কাশ্মীরির মধ্যখানে যদিও দুই ওয়াস্তা, হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ির, তারপরে ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ওয়াস্তা বড় হইল হাদিসের ভিতরে যার তুরুক যত বেশি। এটা আমাদের দেশে এই মেজাজ নাই, না ছাত্রদের ভিতরে না শিক্ষকদের ভিতরে। আমাদের দেশে মেজাজ এটা নাই। কিন্তু সারা দুনিয়ায় হাদিসের তুরুক যার যত বেশি, তার গ্রহণযোগ্যতা বাকি তিন মজাবে তত বেশি। তুরুক যত বেশি। তো আমার এই দুই তুরুকে হোসাইন আহমদ মাদানীরটা হলো নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আর মালিকি মজাবের তুরুক হলো আবু বকর আল জাজাইরি রহমতুল্লাহ আলাইহি, তার থেকে উপর পর্যন্ত। যিনি মোজাহেবে আরবা লেখছেন, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘ অনেক বছর, আবু বকর আল জাজাইরি। মিনহাজুল মুসলিমিন যিনি লেখছেন, আরো ওনার 50-60টা কিতাব আছে বড় বড়। তো এটা মালিকি মুযহাবের দিক দিয়া দারসান আমার সনদ হলো আবু বকর আল জাজাইরি থেকে উপর পর্যন্ত। আর বাকি দুটা মালিকি আর হাম্বলি, ওটা 1 বছর পড়ায়া দেওয়া যায় না, কারণ ওই মজাব দুই মজাবের সনদ অনেক কঠিন। 2, 4, 5, 10 বছর ঘুরার পরে ওরা দেয়, এছাড়া দেয় না। কেন আমরাও তো বড় কষ্টে অর্জন করছি। এক এক মজাবের এক এক তর্জ থাকে। তো হাম্বলি আর মালিকি শাফি মজাবের সনদ, এটা অনেক দিন ঘুরার পরে দেয়, তারপরও দিতে চায় না। এই মজাবের এটাই তর্জ। সবচেয়ে সহজ হলো হানাফি মজাব, না এটা কাউকে এখনো দেওয়াও হয় না। আর কাউকে 1 বছর পড়ায়া, এতটুক পড়ায়া, তাইলে আমি যেখান থেকে আনছি ওইখানের সাথে সৎ বিচার হবে না। কারণ আমিও তো 10 বছর ঘুরে আনছি, আমি 10 দিনে দিয়া দিলাম, তাহলে এটা সৎ ব্যবহার হইল না। কমসে কম এতটুক তোমাদেরকে দিলাম। দারুল উলুমের দেওবন্দের 2 তুরুক, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আর আবু বকর আল জাজাইরি রহমতুল্লাহ আলাইহি মালিকি মযহাবের দিক দিয়া। ঠিক আছে, এটাও বহুত বড়। তোমরা তো হজরতকে আবু বকর আল জাজাইরিকে দেখো না, হয়তো নেটে সার্চ দিলে দেখতে পারো, আছে কিনা আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই। আমি তো দীর্ঘ 14 বছর পড়ায়, 12-14 বছর হজরতকে কাছের থেকে দেখছি। কারণ আমার নিয়মই ছিল, আমি প্রতি 3 মাস পর পর চলে যেতাম। 6 মাসের মাথায় তো যেতাম, কখনো মিস হইতো না। বড় কাছের থেকে হজরত থেকে শুনতাম। আর আল্লাহ, ওনার বাড়িও জাজায়ের, যদিও সৌদিয়ান উনি, মদিনা মুনাব্বারায় আইসা পড়ে মুকিম হয়ে গেছেন অনেক আগে। আল্লাহ যেমন চেহারা দিছিলেন তেমন আমল আখলাক দিছিলেন। যখন হুইল চেয়ার দিয়া নিচের থেকে বাহির হইতেন, হুইল চেয়ার দিয়া, তো যেদিক দিয়া ঢুকতেন মনে হইতো যে মসজিদে নববীতে এই কথা বলা ঠিক না, কেন হুজুর ইসলামের আলোর চেয়ে বড় আলোকে আছে। কিন্তু তারপরও উনি মানুষের মধ্যখান দিয়ে যখন হুইল চেয়ার চলতো, মনে হইতো যেন আলো ছড়াইতে ছড়াইতে যাইতেছে।
আর মোত্তাবে সুন্নত এরকমই ছিলেন। হ্যাঁ, সেমন মোত্তাবে সুন্নত ছিলেন। আকাবেরদের এরকমও ভক্ত ছিলেন, আকাবেরদের সলবদের, চাই সে যেই মযহাবেরই হোক। আমি একদিন হযরতের কাছে দর্স পড়তেছিলাম, সবক পড়তেছিলাম, বসেছিলাম, একজনে সুয়াল করছে, হযরত শব্দটা যদিও আমাদের অনেকজনে হজম করতে পারবো না, বলছে আবু হানিফা সম্বন্ধে মানুষ বহুত উক্তি করে, আপনার মতবাদ কি? তুমি সব বইলা দিছে, হাউলাই জানাদিক, এরা জিন্দিকের দল, ওরা আবু হানিফার মাকামই জানে না। তো আকাবেরদের ব্যাপারে, সলফের ব্যাপারে ওনার দিলে যে একটা ভক্তি ছিল, ওই ভক্তি থেকে ওনার ভক্তি আমার দিলে, যার কারণে আমি 6 মাস পর পর চলে যেতাম, আর বড় কাছের থিকা সবকও শুনতে থাকতাম। সবচেয়ে মজা ছিল আমার এটাই যে হুজুর ইসলামকে তো দেখি নাই, কমসে কম নায়েবের চেহারাটা দেখে একটু স্বাদ মিটাই। আরো মসজিদে নববীতে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মালিক, কিছু নাই সত্য, তারপর তুমি আমাদেরকে জুড়ে রাখছো ইলমে হাদিসের সাথে, ইলমে কোরআনের সাথে। তোমার এত বড় ইহসান, এই শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না মালিক। লাকা শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। বেশি কিছু চাবো না মালিক, আমাদের এই ছেলেগুলাকে কবুল করেন। এদেরকে মুস্তাকবেলের চেরাগ বানায় দেন, এদেরকে মুস্তাকবেলের হাদি বানায় দেন, মাহদি বানায় দেন, আল্লাহ রাহবার বানায় দেন, এদেরকে সর্বদিক দিয়ে হেফাজত করেন। আল্লাহ আমরাও সাজাইতে পারি নাই, পড়াইছি বটে, আমরা এদেরকে কিচ্ছু দিতে পারি নাই, আমাদের কাছেই নাই, কোত্থেকে দিব মালিক? আমরাও তো আপনার কাছে ভিক্ষা করে চলি। আল্লাহ এদেরকে আপনি সাজায়া দেন, এদেরকে জীবনের কোনো পর্বে দূরে সরাইয়া দিয়েন না, এদের দ্বারা আপনি খেদমত নিয়ে আনেন, কোরআনের খেদমত, হাদিসের খেদমত, ইলমে দ্বীনের খেদমত, কমসে কম মক্তবের খেদমতে হইলেও লাগায়া রাখেন। কাউকে সরাইয়া দিয়েন না মালিক, কাউকে সরাইয়া দিয়েন না। এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর কমিটিদেরকে কবুল করেন, আয় আল্লাহ এর হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করেন। এই মাদ্রাসার উসিলায় এই এলাকাটাকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নর নারীদেরকে কবুল করেন, যুবক বৃদ্ধদেরকে কবুল করেন। এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে মেটায়া দেন, আমাদেরকে কারো কাছে হাত পাতার সুযোগ দিয়েন না মালিক, আপনি কুদরত দ্বারা পুরা করা দেন। আয় আল্লাহ যারা সহযোগিতা করছে বা যারা করতেছে, যে যারা করার নিয়ত রাখে, আয় আল্লাহ সবাইকে আপনি আপনি শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। মুর্দে গানদেরকে মাফ করা দেন। অনেকে দোয়া চাইছে, অনেকে চাইতে চাইছে পারে না, হক রাখে, সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আর কোনোদিন, আয় আল্লাহ আর কোনোদিন এরকম শাসক আইনেন না যেন আবার ছাত্র জনতার রোডে নামতে হয়। আয় আল্লাহ এরকম ব্যক্তি আসুক। আমরা চাই যে এই দেশটাকে সুরক্ষা করতে পারবে, দ্বীন ইসলামকে সুরক্ষা দিতে পারবে, হেফাজত করতে পারবে, পুরা দেশের জনগণের ভারসাম্যতাকে ঠিক রাখতে পারবে। আয় আল্লাহ এরকম কিয়াদত এই দেশকে নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, আয় আল্লাহ যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।